হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রান্নার রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। ঝিঙে পুর। দেখো, আমি এখানে ঝিঙে নিয়েছি, এইভাবে ঝিঙেটা কেটে রেখেছি। এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা গুলা রয়েছে। এখানে ময়দার সাথে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এখানে সর্ষে আছে, রসুন আছে, লঙ্কা রয়েছে আর আছে ব্রেড ক্রাম্ব। আমি সর্ষে, লঙ্কা, রসুন একসাথে বেটে নেব। এবার ঝিঙেটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ঝিঙেটা কাটবে। একটা ছুরির সাহায্যে এইভাবে আস্তে আস্তে কেটে নেবে। ঠিক এইভাবে কাটবে। দেখো, এইভাবে আমি আগেও সব কেটে রেখেছি, এইভাবে কেটে নেবে। এই ব্যাটারটার মধ্যে আমি একটুখানি হলুদ দিয়েছি, দিয়ে আমি গুলে নিয়েছি। এবার আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে গুলে নেব। এবার আমি এখানে সর্ষে বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা এই তিনটাকে একসঙ্গে মিক্সড করে নেব। একটু নুন দিয়ে দেব, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে তোমরা একটু আমচুরও দিতে পারো, আমি এখানে লেবুর রস দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নেব। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি ঝিঙের মধ্যে পুরটা ভরে দিচ্ছি। এবার আমি এক এক করে সব ভরে নেব পুরগুলো। দেখো, আমার পুরগুলো সব ভরা হয়ে গেছে। এইভাবে সব পুরগুলো ভরবে। এবার আমি ঝিঙেগুলো কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ঝিঙেগুলো দেখো আমার সব ব্রেড ক্রাম্বে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে, দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে করব, হ্যাঁ, নাহলে পুড়ে যাবে। দেখো, আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি আরেকটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি এটা কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে, ব্যাটারের মধ্যে ডুবিয়ে এটা ভেজেছি। তোমরা ইচ্ছে করলে এটা বেসনও করতে পারো, বেসনে ডুবিয়ে করতে পারো। এইভাবে পটল পুর করে খাবে, খুব ভালো লাগবে।
আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।